ঘর বাড়ি জ্বালিয়ে গেছে, তার মধ্যে পবিত্র আল কোরআন সংরক্ষিত অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে নিজ হাতে সংরক্ষণ করেছি। পৃথিবী সব কোরআনগুলো যদি এক জায়গায় করে কাফের বেঈমানরা যদি পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন। কারণ হলো পৃথিবীতে অসংখ্য হাফেজ কোরআনের, যা পোড়ানো সম্ভব নয়। এক কপি পুড়িয়ে যাওয়ার পরেও অন্য কপি আবার হুবহু বের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাহু মাহফুজে কোরআন সংরক্ষণ করা আছে। এই পবিত্র মাহে রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, সেহেতু আল্লাহ তাআলা এই কোরআনকে নিজেই সংরক্ষণ করবেন। পৃথিবীর মানুষকে জ্বলন্ত প্রমাণ হিসেবে এই বিলপাড়া ঘরবাড়ি পুড়ে যাওয়ার পরেও এই বিলপাড়াতে তার কোরআন সংরক্ষণ অবস্থায় রয়েছে এবং বিভিন্ন জায়গাতে পবিত্র কোরআনুল কারীম পানির মধ্যে ফেলাই দিলে নষ্ট হবে না, আগুনের মধ্যে ফেলাই দিলে পুড়বে না, এবং ঝড় তুফান এর মধ্যে যদি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় থাকবে। এটা আল্লাহ তাআলার বিশেষ মুজিজা, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআন সূরা কদরে নাজিল করেছি। ওমা আনসালনা ফি লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয় পবিত্র কোরআন কদরের রাত্রি, সম্মানিত রাত্রিতে নাজিল করা হয়েছে, আর এটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। সকল এলাকাবাসী এবং পৃথিবীর সকল মানুষের কাছে আমার উদারত আহ্বান, এটা যেহেতু সত্য ধর্ম, সত্য বাণী, সত্য ইসলাম, সত্য মুসলমান, এটা যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত কিয়ামত না সংগৃহীত হবে ততদিন পর্যন্ত এই পবিত্র কোরআন সংরক্ষণ মহান আল্লাহ তাআলা করবেন। কোরআন ছিল আমার ওয়াইফের এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং আমার আম্মুর 3টা কোরআন ছিল। 3টা কোরআনই সাইড নষ্ট হয়ে পুড়ে গেছে, কিন্তু আল্লাহর কালাম একটা অক্ষরও নষ্ট হয়নি। সবকিছু পুড়ে গেছে, তো পুড়ে যাওয়ার পরে কোরআনটা মানে ভালো আছে, শেষ হয়ে গেছে বাবা, খালি কোরআনটা ভালো আছে। বুড়িবাগ বিলপাড়া গ্রামে একটি বাড়িতে আগুন লেগে 4টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাদের সয় সম্বল বলতে কিছু নেই, তাদের সব কিছু পুড়ে শেষ। কিন্তু আল্লাহর কি নিয়মত, আল্লাহর কোরআন ছিল, এই কোরআন একটি অক্ষরও পুড়ে নাই। এই কোরআনের অক্ষর না পড়ার কারণে অনেকে এই কোরআন দেখতে আসে, অক্ষরগুলো দেখে, এটা হলো আল্লাহর নিয়ম।